যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু তো নেই। কয়েকদিন আগে 4 থেকে 5 দিন আগেরকার এটা নিউজ। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আপনারা 3 জন প্রবাসীর মুখে শুনুন। অলরেডি তো একজনের মুখে কিছু শুনছেন, বিস্তারিত দেখতে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন 3 জনে কি বলে। এবং এখানে বাংলাদেশে এসেছে সৌদি আরব থেকে প্রায় 110 জন প্রবাসী, যারা কিনা পুলিশে ধরা দিয়ে এসেছে, মানে পুলিশ তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। এখন কথা হলো এই প্রবাসীরা আসছে, তাদের অভিযোগ তারা একসাথে 50 জন প্রবাসীর ভিতরে 40 জনের হুরুপ মারা, 40 জনেরই সরাসরি হুরুপ মেরে দিয়েছে। তো এটার পদক্ষেপ কি করা উচিত বাংলাদেশ সরকারের? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা, তারপরে মন্তব্য করবেন আপনারা। যারা বর্তমানে সৌদি আরবে আছেন তারা তো বাস্তবতা দেখতেছেন, যেই লোকগুলো এসেছে তারাও বাস্তবতার সম্মুখীন হয়ে তারা পরিস্থিতি দেখে এসেছে। তো আপনাদের পরামর্শ চাই অবশ্যই, এটা কার দোষ? আমাদের দেশের দোষ নাকি সৌদি আরবের দোষ, নাকি আমাদের প্রবাসীদের দোষ? কার দোষের কারণে এরকম সমস্যা হইতেছে আপনারা অবশ্যই জানাবেন। সাথে মামলা চলতেছিল। মামলাটা হলো আমি 29 মাসের বেতন পাও না, 58,000 টাকা। তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন? আমার আকামা আছে, সবকিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যায় হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলেট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাইতে হইব দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলে যাও তুমি, এই যে আমি 58,000 টাকা পাইবো। এটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে। বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো, কপিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না। সৌদি আরবে কপিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না। আমার ওইখানে সমস্যা, এবং কি 4 বছরের ভিতরে আমার ফ্যামিলি অনেকটা কষ্টে আছে, এতটা কষ্টে আছে যেটা বলা কখনো সম্ভব না। একজন প্রবাসী, আমি দীর্ঘ 25 বছর প্রবাসে থাকার পরে আমার পরিবার যেভাবে চলে, আমার পরিবার যে অবস্থায় দিন কাটাইতেছিল, এই কথাটা বলা এখানে সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা শ্রম দিতে গিয়ে শ্রমবাজারে ওইখানেও লাঞ্ছিত, এখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমি 12 তারিখে কপিলকে আকামার জন্য টাকা দিছি, যাওয়া যাতের জন্য টাকা দিছি। মানে আমার 4 নম্বর আকামা, মানে কপিলের কাছে 3টা আকামা আমার সাজিছে, 4 নম্বর আকামার লাই টাকা দিছি। উনি আমার 17 তারিখে হুরুপ মারি দিছে, 17 তারিখে হুরুপ মারি দিছে। আমি রিয়াদে থাকি, আমি উমরা যাইতেছি, আমার আবার উমরা অফিস রিয়াদে। ওই যে আল কাসিম ঘুরাইটা, ওখানে চেকপোস্টে আমার পুলিশের তরিকাতে তোর হুরুপ। আমি 11 দিন জেল খাটি, এখানে এখন আইছি। 6,250 টাকা নিছে আমার থেকে কপিলে। হ্যাঁ, ওই বাইদেশে একসাথে অগর হুরুপ মারতেছে। আবার এখন আরেকটা প্রচলন চালু হয়েছে, অটো হুরুপ। অনেক লোকে জানেও না হুরুপ কি, মানে চেকপোস্টে ধরা খাইছে, আগামা চেক করছে, তারপরে জানতে পারছে যে ওনার হুরুপ। এখন আর কি আমগর কিছু নাই, নিঃস্ব আমরা। এখন আমরা কি চাই ভাই? আমগর চাই যে মানুষ যাতে এরকম করে মানুষের সাথে বেমানি না করে। এই 5 লাখ টাকা নিয়ে এরা ভাই এত কষ্ট করে মানুষ ধরে পাঠাই দিয়েছে, কি করবো মানুষ ভাই? এখন কি করবো আমরা? তো এখন কিছু করার নাই ভাই। আমরা এখন বাড়িতে গেল জুতা দিয়ে বেরোবো ভাই। আমার টাকা লাগছে 5 লাখ, আর নিজের খরচ লাগছে আপনার মনে করেন মেডিকেল খরচ সবকিছু মিলে 50,000 টাকা খরচ লাগছে ভাই। এই 22 মাস ধরে যাওয়ার পর কোনো কাজ কাম মনে করেন যে যাদের আন্ডারে গেছি তারা একবার কাজ দিছে ভাই। কাজ বলে নিয়ে গেছিল একটা, দিছে আরেকটা। কাজ বলে নিয়ে গেছিল আবাসিক হোটেল, কফি শপ, আমাদেরকে এগুলো কাজ দেয় নাই ভাই। সমাচার ফ্যাক্টরিতে কাজ দিছে ভাই। কাজ দিচ্ছে 10 ঘন্টার কথা বলে নিয়ে 12 ঘন্টা কাজ করাইছে, 14 ঘন্টা কাজ করাইছে, বেতন দেয় নাই ভাই 1 টাকাও। আর এখন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ভাই। আমরা যোগাযোগ করলে আমাদেরকে চিনে না, বলে যে তোমরা দাদার মাধ্যমে গেছো, তোমরা কার আমরা চিনি না, এভাবে বলে দেয় ভাই। না আমরা মাত্র আসলাম ভাই, কারে জানাবো?
এই মাত্রই আসলাম, এই 1 ঘন্টা হয়েছে আসছি। আমি যেই ফ্লাইটে আসছি 12টার সময় নামাই দিচ্ছে, 70 জন লোক আসছে ভাই, টোটাল 70 জন। আর এই মাত্র একটা ফ্লাইট আসছে, এই ফ্লাইটে 40 জন আসছে। হ্যাঁ না, সবার একই সমস্যা না, অনেকজনের মনে করেন যে এই 1 বছর ধরে গেছে, খরচ দিয়ে দিছে কফিলে, কাজ দেয় নাই, এক কোম্পানিতে নিয়ে গেছে, এই কোম্পানিতে কাজ করে মানুষের বেতন পেতেছে না, খরচ মেরা দিছে। খরচ মেরা দিলে ভাই পুলিশে ধরলেই পাঠাই দেবো। আর আমার তো খরচ ছাড়াই ওই 3 মাসের আগামা ছিল, এক্সপায়ার ছিল, 10 দিন এক্সপায়ার ছিল, এই জন্য আমাদেরকে দূরে পাঠাই দিছে ভাই। গেলে ছিলাম 10 দিন ভাই, 10 দিনের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে কিছু নাই, একটা করে রুটি দিছে ভাই।